পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ব্যাংশাল কোর্টে চার্জশিট দিল সিবিআই। 1080 জনের থেকে টাকা নেওয়ার অভিযোগ, 40 জন সাক্ষীর বয়ান রেকর্ড। পার্থ ছাড়াও চার্জশিটের নাম অয়নশীল, সন্তু গঙ্গোপাধ্যায়। কথা বলবো অমিত, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে 1 অক্টোবর গ্রেপ্তার করা হয়েছিল সিবিআইয়ের তরফে। আজকে ব্যাংশাল কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছে। সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সিবিআইয়ের তরফে, প্রায় 1080 জন চার্জশিটপ্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। এছাড়া পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও ব্যবসায়ী অয়নশীল এবং পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বেহালার প্রমোটার সন্তু গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু এই চার্জশিট দেওয়া হয়েছে। এবং এই চার্জশিট দেওয়ার ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় বা অয়নশীল এবং সন্তুকে গ্রেপ্তার করার নেপথ্যে 40 জনের বয়ান রেকর্ড করা হয়েছে সিবিআই তরফে। সেই সমস্ত বিষয়কে উল্লেখ করেই আজকে চার্জশিট দেওয়া হয়েছে ব্যাংশাল আদালতে। বেশ, বিরাট মেজাজ হারালেন বিরাট, মেজাজ হারালেন কোহলি। মেলবোর্ন টেস্ট মেজাজ হারালেন তিনি। দর্শকদের ব্যঙ্গ বিদ্রুপ, তাতেই মেজাজ হারান কিং কোহলি। দ্বিতীয় দিনে আউট হয়ে ফেরার সময় কোহলিকে টিটকিরি, পাল্টা দর্শকদের দিকে তেড়ে যান কোহলি। নিরাপত্তারক্ষীর মধ্যস্থতায় ড্রেসিং রুমে ফেরেন বিরাট কোহলি। প্রাথমিকে চালু সেমিস্টার পদ্ধতি। জানুয়ারি জুন প্রাথমিকের প্রথম সেমিস্টার, জুলাই থেকে ডিসেম্বর দ্বিতীয় সেমিস্টার। প্রাথমিকের সিলেবাসে আমূল বদল, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী নয়া মূল্যায়ন পদ্ধতি। কথা বলবো সোমরাজ বন্দ্যোপাধ্যায়, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, সারা রাজ্যের মধ্যে অর্থাৎ গোটা দেশের মধ্যে এ রাজ্যে প্রথম প্রাথমিক শিক্ষায় সেমিস্টার পদ্ধতি চালু করা হলো, যা কার্যত নজিরবিহীন। এখনো পর্যন্ত সিবিএসই বোর্ডের মতো বোর্ডগুলিও এই সেমিস্টার সিস্টেম চালু করতে পারেনি প্রাথমিক শিক্ষায়, যেখানে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ চালু করলো। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হলো, চলতি শিক্ষাবর্ষে পুরনো সিলেবাসের ওপর অর্থাৎ 2025 সাল থেকে এই সেমিস্টার পদ্ধতিতে মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে রাজ্যের প্রাথমিক শিক্ষায় ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত। কিন্তু 2025 শিক্ষাবর্ষে পুরনো সিলেবাসের ওপর চালু হলেও 2026 শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাসেই এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার নীতি চালু করছে রাজ্য সরকার। এবং শুধু তাই নয়, সেমিস্টার পদ্ধতির পাশাপাশি ক্রেডিট সিস্টেমও থাকবে। অর্থাৎ সারা বছর ধরে একটি স্কুল পড়ুয়া তার স্কুলে কি ধরনের অংশগ্রহণ করছে, পঠন পাঠনে কতটা সক্রিয় অংশ নিচ্ছে, স্কুলে কতটা সময় আসছে, প্রতিদিন ক্লাসে আসছে নাকি, প্রতিদিন স্কুলে আসছে নাকি, তার উপর গোটা বছর ধরে একটা ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়া হবে। অর্থাৎ তাদের যেমন খাতায়, অর্থাৎ তাদের যেমন পেপার পেন, অর্থাৎ তাদের যেমন খাতায় পরীক্ষা দিতে হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা দিতে হবে, তেমনি সারা বছর ধরে তার স্কুলে কতটা অংশগ্রহণ আছে তার উপরেও ক্রেডিট নেওয়া হবে। ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত 2025 শিক্ষাবর্ষ থেকেই তা কার্যকর করা হচ্ছে। সেমিস্টার সিস্টেম অর্থাৎ জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর, এই দুটি সময়সীমা মেনে পরীক্ষা নেওয়া হবে, এমনটাই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানালেন। এবং সেক্ষেত্রে 2026 শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাস নিয়ে আসা হবে প্রাথমিক শিক্ষায়। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে এরাজ্যেই প্রথম গোটা দেশের মধ্যে এই প্রাথমিক শিক্ষায় সেমিস্টার পদ্ধতি চালু করা হলো, যেখানে এরাজ্যেই প্রাথমিক শিক্ষায় এখনো পর্যন্ত একেবারে জানুয়ারি থেকে জুন এবং জুলাই টু ডিসেম্বর দুটো সেমিস্টারে ভাগ করে প্রাথমিকের মূল্যায়ন। আমরা 2025 শিক্ষাবর্ষ থেকে গোটা পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর্ড এবং জুনিয়র বেসিক স্কুলগুলোতে আমরা একটা কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যেটাকে বলছি আমরা পাঠ্যক্রম কাঠামো, সেই পাঠ্যক্রম কাঠামোর আমরা পরিবর্তন আনছি। আমরা চালু করছি ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম। ধরুন 2025 2 জানুয়ারি থেকে জুন এটাকে আমরা ভাগ করছি, এখানে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার। আর জুলাই থেকে ডিসেম্বর এটাকে আমরা বলছি সেকেন্ড সেমিস্টার। 6 মাস করে আমরা ভাগ করে দিচ্ছি। শহরে ফের বাংলাদেশি গ্রেফতার। কলিন স্ট্রিটে সন্দেহভাজন বাংলাদেশি গ্রেফতার। মোহাম্মদ আবিদুর রহমান নামে বাংলাদেশি গ্রেফতার। বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার পার্ক স্ট্রিট থানার। ধৃতের কাছে ভারতীয় আধার ও প্যান কার্ড, ভুয়ো নথিতে আধার প্যান অনুমান পুলিশের।
নদিয়ার ফের পুলিশের জালে বাংলাদেশি। রানাঘাট পুলিশের জালে 3 জন বাংলাদেশি গ্রেফতার, 3 ভারতীয় দালালও। বুধবারই পুলিশের জালে 10 অনুপ্রবেশকারী সহ 15 জনকে বুধবার ধরপাকড়ের পর বৃহস্পতিবার ফের অভিযান। গতকাল ধানতলা, হাঁসখালি, গাংনাপুর থেকে গ্রেফতার মোট 6। জঙ্গি গ্রেফতারের পর বাড়তি নজরদারি। ক্যানিং গোসাবায় বাড়তি নজরদারি পুলিশের। সুন্দরবন লাগোয়া জেটি ঘাটে তল্লাশি, বোট লঞ্চ দাঁড় করিয়ে তল্লাশি নদীপথে। গতকাল হোটেল মালিকদের সঙ্গে কথা বৈঠক পুলিশের। গতকাল ক্যানিং স্টেশনেও তল্লাশি চলে। গতকাল ক্যানিং স্টেশনেও চলে তল্লাশি। আজ যে ছবি দেখছেন আপনারা, জঙ্গি গ্রেফতারের পর বাড়তি নজরদারি। সুন্দরবনের জেটি ঘাটগুলিতে নজরদারি। গোসাবায় বিশেষ নজরদারি পুলিশের। যে খবরের দিকে নজর রাখতেই হবে, অসম এসটিএফ এর জালে আরো এক জঙ্গি। অপারেশন প্রঘাতের ফের সাফল্য। অসমের ধুবড়ি থেকে জালে শাহিনুর ইসলাম, ধৃতের থেকে উদ্ধার প্যান, আধার, পাসপোর্ট। আরো একবার জানিয়ে রাখি, অসম এসটিএফ এর জালে আরো এক জঙ্গি। অপারেশন প্রঘাতের ফের সাফল্য। অসমের ধুবড়ি থেকে জালে শাহিনুর ইসলাম। সরাসরি চলে যাব, রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনকের থেকে আরো বিস্তারিত জানবো। রৌনক, ঠিক কি কি ইনফরমেশন পাওয়া যাচ্ছে এই শাহিনুর ইসলাম যাকে গ্রেফতার করা হয়েছে অসম এসটিএফ এর তরফে? দেখো, ইতিমধ্যে অসম এসটিএফ এর তরফে অপারেশন প্রঘাত নামে একটি অপারেশন তারা চালাচ্ছেন। তার জেরে কিন্তু এর আগেও বাংলা থেকে, মুর্শিদাবাদ থেকে 2 জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল এবং মোট 8 জনকে কিন্তু এই অপারেশন প্রঘাতের জালে গ্রেফতার করা হয়েছিল। এবং আজ সকালবেলা আসামের যে ধুবড়ি জেলার বান্ধবপাড়া অঞ্চলে আসাম এসটিএফ হানা দেয় এবং সেখান থেকে শাহিনুর ইসলাম নামে এক জেহাদি জঙ্গিকে গ্রেফতার করে এই আসাম এসটিএফ। তার কাছ থেকে বেশ কিছু দেশবিরোধী পুস্তক এবং দেশবিরোধী নথি থেকে শুরু করে পাসপোর্ট, আধার কার্ড এবং একটি মোবাইল নাম্বার পাওয়া গেছে। এই যে অপারেশন প্রঘাত, অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে যে যুক্ত করে যে জঙ্গিদেরকে পাকড়াও করা হয়েছিল, বিশেষ করে যে এই আনসারুল্লাহ বাংলা টিমের যে নেতা ছিল, অর্থাৎ এই অপারেশন প্রঘাতের আগে যাকে গ্রেফতার করা হয়েছিল নূর ইসলাম, তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু একের পর এক জঙ্গিকে গ্রেফতার করে এই আসাম এসটিএফ। এবং আমরা দেখেছিলাম যে 19 এবং 20 তারিখে এই আসাম এসটিএফ এর সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের সহায়তায় কিন্তু মুর্শিদাবাদ থেকেও 2 জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। এবং কিছুদিন আগেই আইডি বানানোর প্রায় 2 জন জঙ্গিকে গ্রেফতার করা হয়। আজ সকালে আবারও এক জেহাদি জঙ্গিকে গ্রেফতার করলো আসামের স্পেশাল টাস্ক ফোর্স। এবং এই যে অপারেশন প্রঘাত, আগেও আসামের যিনি ডিজিপি তিনি জানিয়েছিলেন এই প্রঘাত তারা চালিয়ে যাবেন এবং একের পর এক সূত্র ধরে কিন্তু তারা এই জঙ্গিদেরকে গ্রেফতার করছে। যেটা জানা যাচ্ছে এদের একটা বহু বড় চক্র রয়েছে, সেই চক্রের হদিশ পেতে কিন্তু আসাম এসটিএফ তাদের এই অপারেশন চালিয়ে যাচ্ছে। এবং এই যে শাহিনুর ইসলাম, তার কাছ থেকে বেশ কিছু দেশবিরোধী বই থেকে শুরু করে নথি আসাম এসটিএফ ইতিমধ্যে উদ্ধার করেছে। তার আদতে কি যোগসাজশ ছিল এবং এই যে আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে তার সরাসরি কোনো যোগ ছিল কিনা তা কিন্তু এখনো খতিয়ে দেখছে আসামের পুলিশ। তমশ্রী, রৌনক সঙ্গে থাকা আরো একবার আপনাদের জানিয়ে রাখি, অপারেশন প্রঘাতের ফের সাফল্য এবং অসম এসটিএফ এর জালে আরো এক জঙ্গি গ্রেফতার করা হয়েছে অসমের ধুবড়ি থেকে শাহিনুর ইসলাম, ধৃতের থেকে উদ্ধার হয়েছে প্যান, আধার, পাসপোর্ট। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রৌনক রয়েছে। রৌনক, এই শাহিনুর ইসলাম যার কাছ থেকে একাধিক নথি উদ্ধার হয়েছে, অর্থাৎ এই জাল পাসপোর্ট, জাল নথি চক্রের সঙ্গেও জড়িত ওতপ্রোতভাবে বোঝাই যাচ্ছে। এই শাহিনুরের সম্পর্কে আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে?
দেখো, যেটা জানা যাচ্ছে এই যে নূর ইসলাম যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তার সূত্র ধরেই কিন্তু একের পর এক জায়গায় আসামের এসটিএফ হানা দেয় এবং কিছুদিন আগে আমরা দেখেছি আইডি প্রস্তুতকারী দুজনকে তারা গ্রেফতার করেছিল। শুধু তাই নয়, তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছিল এবং আইডি প্রস্তুতের জন্য যে সুইচ ব্যবহার হয় তাও উদ্ধার হয়েছিল। তাকেই জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই শাহিনুর ইসলামের হদিশ পেয়েছে আসামের এসটিএফ এবং ধুবড়ি জেলার বান্দবপাড়াতে তিনি বসবাস করছিলেন এবং এই যে পাসপোর্ট, আধার কার্ড, সেগুলো আদতেও কোনো সত্যতা রয়েছে কিনা তা কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং বেশ কিছু দেশবিরোধী বই তার ঘর থেকে কিন্তু উদ্ধার করা হয়েছে এবং বেশ কিছু দেশবিরোধী তথ্য এবং যে মোবাইল নাম্বার উদ্ধার করা হয়েছে আসাম এসটিএফের তরফ থেকে সেগুলি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ তিনি কিন্তু একজন জেহাদি জঙ্গি, এমনটাই আসাম এসটিএফের কাছে সূত্র আসে এবং সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু তাকে আজ বান্দবপাড়া থেকে সকালবেলায় গ্রেফতার করা হয়। এই যে নূর ইসলাম, তার সঙ্গে যে এবিটির মূল নেতা, তার একাধিকবার বৈঠক এবং বাংলা এসে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় তারা বৈঠক করেছিলেন, এরকম সূত্র সামনে এসেছিল। অর্থাৎ এই যে অপারেশন প্রঘাত যেটা আসাম পুলিশের চলছে এসটিএফের, সেই অপারেশন প্রঘাতের মধ্যে পরপর যে জেহাদি জঙ্গি গ্রেপ্তার হচ্ছে তাদের আদতে কি নাশরিকতার ছক ছিল তা কিন্তু এখনো আসাম পুলিশের কাছে ধোঁয়াশার মধ্যে রয়েছে। সেই কারণেই কিন্তু একের পর এক গ্রেফতার এবং আজ সকালে আরও একটা তাদের সাফল্য, এই জেহাদি জঙ্গি শাহিনুর ইসলামকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আদতে তিনি সরাসরি কোন কাজে যুক্ত ছিল সেই বিষয়টি কিন্তু এখনো আসাম পুলিশের তরফ থেকে অর্থাৎ অসম এসটিএফের একটা বড় সড় সাফল্য, কারণ অপারেশন প্রঘাত আর যার জন্য এই সাফল্য অসমের ধুবড়ি থেকে জলে শাহিনুর ইসলাম। আর এইটা শাহিনুর ইসলামের এর আগেও আমরা দেখিয়েছিলাম নিউজ 18 বাংলায় যে বড় সড় যে হামলা ছক, সেই হামলা ছক বানচাল করে দিয়ে জঙ্গিদের গ্রেফতার করা হয়েছিল। এই অসম এসটিএফের হাতেই গ্রেফতার করা হয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের 2 জঙ্গিকে, আর দুজনই এবিটির স্লিপার সেলের সদস্য।